শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দীপক মোটিভেশন ওয়ার্ল্ডে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যাদের রাগ বেশি তারা কেমন ধরনের মানুষ হয়। তো শুরু করছি। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়ার সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। আগেকার দিনের মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে। এখনকার দিনে মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়ে যাবে বলে। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় পাবে। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় আমরা এমন মানুষ দেখতে পাই যাদের প্রচণ্ড রাগ। রাগের মাথায় এই সব মানুষরা অনেক কিছু বলে ফেলে, কিন্তু রাগ কমে গেলে এই মানুষগুলো আবার নিজে থেকে বেশি কষ্ট পায়। রাগের মাথায় যারা উল্টোপাল্টা বলে দেয় তারা সত্যি ভিতর থেকে খুব ভালো হয়। সমস্যাটা হয় তাদের নিয়ে যারা রেগে গেলে চুপ করে থাকে, কারণ তাদের রাগটা বাইরে বেরিয়ে আসতে পারে না এবং এই রাগের বহিঃপ্রকাশ কখন কিভাবে হবে সেটা কেউ জানে না। তাই রাগ হলো প্রকাশ করুন, কিন্তু সেটা নিয়ন্ত্রণে রেখে। নরম মাটি বিড়াল আছড়াতে ভালোবাসে। আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই অন্যদের কাছে ক্ষতবিক্ষত হতে থাকবেন। মাঝে মাঝে কঠিন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায়। হাতের আঘাত শরীরে লাগে আর কথার আঘাত মনে লাগে। ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় অন্যান্য মানুষগুলির ব্যবহার সারা জীবন মনে থাকে, যা কখনো ভোলা যায় না। মন শান্ত করে এই মূল্যবান উক্তিগুলো একবার ভালো করে শুনুন। যদি না বুঝে থাকেন আরেকবার শুনুন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। সকল ব্যক্তির মনে হয় দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু দুঃখই হলো ভালো, যখনই আসে কোনো না কোনো কিছু শিখিয়ে যায়। জীবনে প্রসন্ন শুধুমাত্র সেই ব্যক্তি হয় যে স্বয়ং নিজের মূল্যায়ন করতে জানে, আর দুঃখী সেই ব্যক্তিই হয়েছে সর্বদা অন্যের মূল্যায়ন করতে ব্যস্ত থাকে। সমুদ্র সকলের জন্য এক, কিন্তু কিছু মানুষ ওর ভেতর থেকে মুক্ত খুঁজে বের করে, আর কিছু মানুষ মাছ। কিছু লোকজন সেখানে তার পা ভেজাতে চায়, আবার কেউ কেউ সেখানে সাঁতার কাটতে চায়। কেউ ঢেউয়ের আনন্দ উপভোগ করে, আবার কেউ ডুবে যায়। এই জীবনটাও হলো সমুদ্রের মতন। এটা শুধু আমাদের উপর নির্ভর করে যে এই জীবন রূপে সমুদ্রের মধ্যে কি আমরা পেতে চাই। আমাদের সকলের সদা সর্বদা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা, প্রয়োজন অনুসারে নিজের রাগের ব্যবহার করা, সদা সর্বদা রাগের মুহূর্তগুলোকে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনার মাধ্যমে নিজেকে শান্ত রাখা। মানুষের রাগ হলো ক্ষণিকের, কিন্তু জীবন হলো বহুদিনের। তাই শুধুমাত্র ক্ষণিকের রাগকে জিততে দিয়ে নিজেকে খারাপ মানুষ বলে অন্যের কাছে গণ্য না করানোই ভালো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আমি আরও ভালো করার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে মোটিভেশন করুন, কমেন্টস করুন, আপনাদের প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ।